মানিকগঞ্জে পদ্মার এই শাখা নদীতে ভেসে উঠেছে কুমির। মাঝ নদী থেকে নদীর পাড়েও দেখা মিলছে কুমিরের। সদর উপজেলার চর বংখুরি, হরিরামপুরের ধুলসুরা, বোয়ালি, আইলকুন্ডি, বাবুরহাটি, খামারহাটি, বাকিহাটি ও হারুকান্দি ইউনিয়নের কাশিয়াখালীর মতো বিভিন্ন এলাকায় কুমির দেখা গেছে। কখনো নদীর পাড় ঘেঁষেই বিচরণ করছে কুমির। অনেকের হাঁস মুরগিও গেছে কুমিরের পেটে। নদীতে গোসল করা বা কাপড় ধোয়া নিয়ে আতঙ্কে আছে গ্রামবাসী। ঘাটে পানি আনতে গেছিলাম, দেখি কুমোরটা দৌড় আমার খাপলা দিয়ে বেড়েছে তো, আর আমি মানে দৌড় চলে আসি, কুমোরটা আবার একটা হাঁস নিয়ে দৌড়ে চলে গেছে। দিনের বেলা মানুষ এই পানিতে নামে না, গোসল করতে নামতে ভয় পায়, বাচ্চারা ভয় পায়, কোনো মানুষই গোসল করে না, গরু টরু যা পায় না। কখনো এক বা একাধিক কুমিরের উপস্থিতি দেখেছে গ্রামবাসী, তাই সবচেয়ে বেশি আতঙ্কে স্থানীয় জেলেরা। কুমির দিয়ে ডরাইতেছি, তারপরে আমাকে জাল শুতে ভাই নদীতে থাকি, যদি জাল লয়ে যায় তাহলে তো আমাকে বেকার হয়ে থাকা লাগবে। কেউ যা আসতে পারতেছে না, নৌকা বাইতে পারতেছে না, এই ভয়ে বর্ষি ভাই আরও বাড়িতে পারতেছে না, অনেক সমস্যার মধ্যে রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে 2000 সালের পর দেশের মিঠা পানির নদীগুলোতে কুমির তেমন একটা দেখা যায়নি। কি কারণে পদ্মায় এটি বিচরণ বেড়েছে সেই কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা। 2000 সাল থেকে আমাদের দেশে মিঠা পানির কুমির বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, সেহেতু মিঠা পানির কুমির থাকার সম্ভাবনা খুব কম। তারপরে যেহেতু বিষয়টা দেখা যাচ্ছে এলাকার মানুষের মধ্যে একটা ভয়ভীতি দেখা দিচ্ছে, সেখানে তো এটা আমরা বিষয়টা দেখবো এবং সাথে সাথে বন বিভাগকে বিষয়টা অবহিত করতে হবে, যেহেতু বন বিভাগের এই বিষয়টা দেখভালের দায়িত্ব। গ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিসার হরিরামপুর মানিকগঞ্জ মহোদয়ের সাথে কথা বলেছি এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের অবগত করেছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।